হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আমার মতো একজন শিক্ষক আর আপনি চান যে আপনার শ্রেণীকক্ষের স্টুডেন্টরা আনন্দঘন পরিবেশে ডিজিটাল উপায়ে লেখাপড়া শিখুক, তাহলে নিশ্চয়ই আপনি একটা আপনার প্রজেক্টর কথা কেনার কথা চিন্তা করছেন। অথবা ধরুন আপনি একজন বাড়ির মালিক, আপনি আপনার বাসাতে চাইছেন একটা বড় পর্দায় টেলিভিশন দেখতে বা বড় পর্দায় ইউটিউবের ভিডিও দেখতে, কিংবা আপনি বড় পর্দায় মুভি দেখতে চাচ্ছেন। অথবা আপনি চাইছেন যে আপনি একজন গেম লাভার, আপনি গেমিং করে থাকেন যথেষ্ট পরিমাণে। সো সেক্ষেত্রে আপনি আপনার গেমিংয়ের স্ক্রিনটাকে বড় করে একদম সরাসরি বড় পর্দায় গেমিং করতে চাইছেন। তাহলে বলবো আপনি আজকে সঠিক জায়গাতে সঠিক সময় এসেছেন। কেননা আজকে আমি এমন একটা প্রজেক্টরের রিভিউ বা আনবক্সিং করতে চলেছি যে প্রজেক্টরটির দ্বারা আপনি মোটামুটি আপনার সমস্ত উদ্দেশ্যই সার্ভ করতে পারবেন। সো আপনি একজন শিক্ষক হিসাবে আগে কোন কোয়ালিটির প্রজেক্টর কিনবেন সে বিষয়টা নিয়ে একটু আলোকপাত করি। ধরুন আপনার শ্রেণীকক্ষে যখন আপনি ক্লাস নেন তখন নিশ্চয়ই আপনার শ্রেণীকক্ষের দরজা জানলা সব কিছু খোলা থাকে, আর সেই জন্য আপনার শ্রেণীকক্ষে কিন্তু সেজন্য আপনার শ্রেণীকক্ষে যথেষ্ট পরিমাণে আলো থাকে। সো প্রজেক্টরটি আপনাকে এমন নিতে হবে যাতে আপনার প্রজেক্টরের ব্রাইটনেসটা যথেষ্ট পরিমাণে থাকে এবং প্রকাশ্য দিনের আলোয় সেটাকে ভালোভাবে দেখা যায়। দ্বিতীয়ত আপনাকে মাথায় রাখতে হবে আমাদের ম্যাক্সিমাম বাংলাদেশের যে বিষয়টা হয়ে থাকে, বাংলাদেশের শ্রেণীকক্ষগুলো হয়ে থাকে ছোট এবং ছাত্রছাত্রী হয়ে থাকে মেলা। সো ছোট শ্রেণীকক্ষে স্বল্প পরিসরে আপনাকে এমন একটি প্রজেক্টর খোঁজ করতে হবে যাতে খুব কাছ থেকে থ্রো করলেও পর্দাটা বেশ অনেক বড় দেখা যায়। অর্থাৎ প্রজেক্টরটিকে আপনি চাইলেই কিন্তু আপনি আপনার শ্রেণীকক্ষের মাঝখানে সেট করতে পারবেন না, বা সেট করার জায়গাও আপনার নেই। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সামনে বা আপনার টেবিলের উপরে রেখেই যদি আপনার পেছনের দেওয়ালে সেটাকে থ্রো করেন এবং সেটা যেন যথেষ্ট বড় দেখা যায়। তো সেক্ষেত্রে বলবো আজকের এই প্রজেক্টরটি আপনার কাছে একটা আদর্শ প্রজেক্টর। সো সার্বিক বিবেচনায় আমি এই প্রজেক্টরটিকে 6 মাস ধরে ব্যবহার করছি এবং 6 মাস ব্যবহার করার পরেও আমি আজকে এই প্রোডাক্টের রিভিউ এবং আনবক্সিং করছি। তাহলে বুঝতে পারছেন এই প্রোডাক্টটি কতটা কাজের কাজ। হ্যালো, আমি মোহাম্মদ গুলজার আলী। আপনারা দেখছেন আমার ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ এবং আমার শখের চ্যানেল টেক ইউটিউব থেকে। সো আজকে এই কমপ্লিট রিভিউতে আপনাকে স্বাগতম। সো লেটস গেট স্টার্টেড। অনলাইনে দীর্ঘ ঘাটাঘাটির পর এবং আমার সমস্ত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যগুলো সার্ভ করার সাথে মিট রেখেই আমি অনলাইন থেকে এই প্রজেক্টরটিকে অর্ডার করি এবং অর্ডারটি হাতে পেয়ে এইভাবে আমি আনবক্সিং করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, এটাই হচ্ছে প্রজেক্টরের সে অরিজিনাল যে কার্টুন, সেই কার্টুনটার উপরে দেওয়া আছে। এখানে আপনি HDMI কেবল এবং USB সুবিধা পাবেন। এছাড়া এই প্রজেক্টরটির সব থেকে বড় সুবিধা হচ্ছে এটি একটি LED প্রজেক্টর এবং 8K রেজুলেশনের এটা ছবি সার্ভ করতে সক্ষম, এখানে লেখা রয়েছে। আর সব থেকে বড় সুবিধা, এটা কাছ থেকে থ্রো করলেও এর পর্দাটা অনেক বড় দেখা যায়। তাই আপনি ছোট শ্রেণীকক্ষেও আপনি এটাকে অনায়াসে সুন্দর করে আপনার স্টুডেন্টদের দেখাতে পারবেন। এবং এটা 60 ইঞ্চি থেকে শুরু করে প্রায় 300 ইঞ্চি পর্যন্ত স্ক্রিন বড় করতে সক্ষম। এটাতে রয়েছে চারটা মোট 8টা মাইক, যাতে আপনি সহজে এতে সুন্দর সাউন্ড উপভোগ করতে পারবেন কোনো ধরনের মাইক বা এক্সট্রা কোনো অডিও ডিভাইস এতে সংযুক্ত না করেই। প্রজেক্টরটি আনবক্সিং করতে প্রথমেই একটি সাদা বক্স দেখলাম। বক্সের মধ্যে রয়েছে একটি কেবলটি দিয়ে আপনার বিদ্যুৎ লাইনের সঙ্গে অর্থাৎ AC লাইনের সঙ্গে সংযোগ দিতে হবে। এছাড়াও রয়েছে একটি রিমোট কন্ট্রোলটি ছোট এবং বহনসাধ্য। এতে সব বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেমন ধরুন ভয়েস কন্ট্রোল, মাউসের ব্যবহার এবং ফোকাস বাড়ানো কমানো, অন অফ এবং মাইক্রোফোন মিউট এবং আনমিউট করার ব্যবস্থা। এই রিমোটটির পেছনেই আমরা ব্যাটারি দিয়ে সংযোগ দিয়ে এটাকে রেডি করে রাখবো। এর জন্য আপনাকে দুটো পেন্সিল ব্যাটারি বাজার থেকে আনিয়ে নিতে হবে এবং বাজার থেকে পেন্সিল ব্যাটারি দুটো সেট করলাম। সেট করে এটাকে আমি কিছুক্ষণের জন্য পাশে সরিয়ে রাখলাম। এরপরেই আমার চোখে পড়ল একটি সুদৃশ্য ম্যানুয়াল। এই ম্যানুয়ালটি যদি আপনি একজন ফার্স্ট হ্যান্ড ইউজার হয়ে থাকেন প্রজেক্টরের, তাহলে অবশ্যই এই প্রজেক্টরের এই ম্যানুয়ালটি কাজে লাগবে। সব শেষে আমাদের কাঙ্ক্ষিত প্রজেক্টরটি আমরা আনবক্সিং করে ফেললাম এবং প্রজেক্টরটি দেখতে খুব সুন্দর এবং সহজেই খুবই হ্যান্ডি। সামনের দিকটায় রয়েছে বাতাস প্রবেশের জন্য সুন্দর একটি ভেন্টিলেশন ব্যবস্থা, আর এর ভেতরেই রয়েছে একটি সুন্দর ফিল্টারটাকে আপনি চাইলে পরিষ্কারও করে নিতে পারবেন যাতে লেন্সে ভেতরে কোনো ময়লা না ঢোকে। এছাড়া প্রজেক্টরটির উভয় দিকে চারটা করে মোট 8টা মাইক রয়েছে।
যাতে আপনি স্পষ্ট আওয়াজ শুনতে পাবেন কোনো রকমের অডিও ডিভাইস কানেক্ট না করেও। তাছাড়াও এতে অডিও ডিভাইস কানেকশনের জন্য একটি জ্যাকও রয়েছে। পেছনের দিকে রয়েছে গরম বাতাস বের করে দেওয়ার জন্য একটা ভেন্টিলেশনের ব্যবস্থা। উপরে রয়েছে ইউএসবি পোর্ট এবং এইচডিএমআই পোর্ট, আর মাঝখানে অডিও জ্যাক রিসিভার, আর একেবারে বাম পাশে কোণে রয়েছে অন অফ সুইচ, যেটিকে আপনি রিমোটের সাহায্যেও অপারেট করতে পারবেন। তো এখন আমরা এই প্রজেক্টরটিতে বিদ্যুৎ সংযোগ দিব, দেখতে থাকুন। বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়ে গেলে এখন আমরা আমাদের রিমোটের যে অন অফ সুইচটি সেটা চেপে রাখলেই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন যে এই প্রজেক্টরটি চালু হয়ে গিয়েছে। প্রজেক্টরটিতে অটো ফোকাস থাকায় এটা নিজেই তার স্ক্রিনটাকে স্পষ্ট করে নিবে এবং আমরা চলে আসলাম একেবারে ভেতরের ফাংশনালিটিতে। যেহেতু এটি একটি স্মার্ট প্রজেক্টর, তাই এখানে আপনি সহজেই ইউটিউব চালু করে ইউটিউব দেখে নিতে পারবেন। তবে তার আগে অবশ্যই আপনাকে আপনার যেহেতু এটা ওয়াইফাই কানেক্টেড স্মার্ট প্রজেক্টর, তাই আপনি ওয়াইফাই পাসওয়ার্ড দিয়ে এটাকে কানেকশন দিয়ে নিতে হবে। আশা করি আপনারা সেই কাজটি পারবেন। তো দেখুন ইউটিউব সুন্দরভাবে আমি এখানে চালিয়ে দেখাচ্ছি আপনাদের। এবং আমি যখন এই প্রজেক্টরটি রান করছি, যখন আমার ঘরে যথেষ্ট পরিমাণে আলো রয়েছে এবং আলো থাকায় অবস্থায় এত সুন্দর এবং এত বড় পরিমাপের পর্দা দেখা যাচ্ছে, যেটা আসলে সত্যি বিস্ময়কর। এবং দেখতেই পাচ্ছেন যে আমার প্রজেক্টরটিকে আমি আমার দেওয়াল থেকে প্রায় মাত্র 3 হাত দূরে রেখেছি, যার ফলেও প্রজেক্টরটির পর্দা এতখানি বড়। কিন্তু যদি আপনি প্রজেক্টরটিকে আরও দূরে রাখেন, এইটাতে লেখা রয়েছে প্রায় 300 ইঞ্চি পরিমাণ জায়গা, ইঞ্চি পরিমাণ স্ক্রিন এটা বড় করতে পারবে। তো দেখুন ঘরের আলো নিভিয়ে দিয়ে কত সুন্দর জীবন্ত ছবি এখানে দেখা যাচ্ছে। সো আপনি একজন শিক্ষক হয়ে থাকলে শ্রেণীকক্ষেও যেমন চালাতে পারবেন, আপনি আপনার বাড়িকে হোম থিয়েটার বানিয়ে আপনি বড় পর্দায় টেলিভিশন বা গেমিংটাও সেরে নিতে পারবেন। চাইলে আপনি আপনার নেটফ্লিক্সের অ্যাকাউন্টটা থাকলে নেটফ্লিক্সের অ্যাকাউন্ট দিয়ে এখানে মুভিও দেখতে পারবেন। এছাড়াও আপনার এখানে আপনি বিডি কাস্ট নামে একটা অ্যাপ রয়েছে, যেটাকে যদি আপনি গুগল প্লে স্টোরের মাধ্যমে ইনস্টল করে এখানে আপনি লাইভ টিভি চ্যানেলও দেখতে পারবেন। তো চলুন আমরা টিভি চ্যানেলগুলো দেখে নিই। দেখতে পাচ্ছেন এখানে লাইভ টেলিভিশন চ্যানেল দেখা যাচ্ছে এবং নিচে দেখুন লাইভ টাইমও দেখা যাচ্ছে। এর থেকে বোঝা যাবে যে আপনি একেবারে লাইভ টেলিভিশন চ্যানেল দেখতে পাচ্ছেন। প্রজেক্টরটিতে যেমন অটো ফোকাস ফাংশনালিটি রয়েছে, তার পাশাপাশি রয়েছে রিমোটের সাহায্যেও এর ফোকাসটাকে বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়, যাতে ছবিটা আরও স্পষ্ট করে দেখা যায়। দেখুন এছাড়াও এই প্রজেক্টরটির এমন কিছু ফাংশনালিটি রয়েছে যেগুলো আপনি এর রিমোট কন্ট্রোলটি কিছুদিন ধরে ঘাটাঘাটি করলে এই রিমোট কন্ট্রোলটির অনেক ফাংশন আপনি নিজে আয়ত্ত করে নিতে পারবেন। এখন আমরা দেখব যে এইচডিএমআই কেবলের মাধ্যমে আমি আমার ল্যাপটপটিকে কিভাবে এই প্রজেক্টরের সঙ্গে কানেক্ট করে শ্রেণীকক্ষে আমি ছাত্রছাত্রীদের ক্লাস নিতে পারি, সেটা আমি আপনাদেরকে সরেজমিনে দেখাবো। তো এর জন্য প্রথমেই ল্যাপটপের এইচডিএমআই কেবলে আপনাকে এইচডিএমআই কেবলের এক প্রান্ত প্রবেশ করিয়ে দিতে হবে, যেমনটি আমি করছি। প্রবেশ করানো হলে এইচডিএমআই কেবলের অপর প্রান্তটি প্রজেক্টরের এইচডিএমআই পোর্টে সেটাকে প্রবেশ করিয়ে দিব।
এই কাজটি শেষ হলে এখন আমরা দেখব আমাদের প্রজেক্টর ল্যাপটপটিকে অন অফ সুইচটা চেপে ধরে এটাকে রান করিয়ে নিই। দেখুন আমার ল্যাপটপটি রান হয়ে গিয়েছে এবং এটা সরাসরি এখন দেখতেই পাচ্ছেন একেবারে সরাসরি চলে গেছে আমাদের প্রজেক্টরের স্ক্রিনে। আমি আমার ল্যাপটপের স্ক্রিনটাকে দেখতে পাচ্ছি। সো ডিয়ার ভিউয়ার্স, কেমন লাগলো আজকের এই প্রোডাক্টটির রিভিউ এবং আনবক্সিং? আশা করি আপনাদের ভালো লেগেছে। এই প্রোডাক্টটি আমি ঢাকা থেকে পার্সেল যোগে নিয়ে এসেছি এবং এতে আনতেই আমার 17 থেকে 18,000 টাকার মতো খরচ হয়েছে। যেহেতু অনলাইন প্রোডাক্টের প্রাইস সময়েই ওঠানামা করে, তাই আপনি এর থেকে কমেও পেয়ে যেতে পারেন। আপনি আমার এই ভিডিওটি দেখছেন, হয়তো এই প্রোডাক্টটির দাম আরও হয়তো অনেক কমে গিয়েছে। তাই আমি বলবো যে HY450 এই প্রজেক্টরটি আপনার সকল ধরনের পারপোজকে সার্ভ করবে, অর্থাৎ সব ধরনের প্রয়োজন মেটাবে। যেমন আপনি যদি বাড়িতে আপনার হোম থিয়েটার বানিয়ে এটাকে রাখতে চান, এটা পারবেন। গেমিং করতে চাইলে গেমিং করতে পারবেন। ইউএসবি ডিভাইস বা পেন ড্রাইভের মাধ্যমে যে কোনো মুভি নিয়ে সে ডাউনলোড করে আপনি এখান থেকে দেখতে পারবেন। এখান থেকে মুভি ডাউনলোড করে সরাসরি দেখতে পারবেন। শ্রেণীকক্ষে জানলা দরজা খোলা রেখে অনায়াসে প্রজেক্টর দিয়ে আপনি ক্লাসও করাতে পারবেন। সো কেমন লাগলো আজকের এই প্রোডাক্ট রিভিউ এবং আনবক্সিং জানিয়ে আমার এই কমেন্টসে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটিতে লাইক দিবেন এবং এই প্রজেক্টরের কোনো ফাংশন সম্পর্কে কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন। আর এই প্রজেক্টরটি কোথায় পাবেন, কিভাবে পারবেন, তার লিঙ্কও আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে সরাসরি অনলাইনে পারচেস করে নিতে পারবেন। সো আজকের মধ্যে সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।